আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে সারা পৃথিবীর সাধারণ অবস্থা এবং আমাদের দেশের বিশেষ অবস্থা এবং পরিস্থিতির দিকে তাকালে আসল সমস্যা কোন জায়গায় আর সমাধান কি, সংক্ষেপে মাত্র দুইটা কথাই বললেই হয়ে যাবে যদি আমরা আমল করতে চাই। সর্বপ্রথম কথা হলো, আজকে যে রামিসার বিচার হচ্ছে না, হলোই না। কালকে একটা সেটা দিয়েছিলাম যে সে বলতেছে আমি স্বীকার করতেছি, তারপরে আপনারা সাক্ষী করতেন 18 জন। আবার এরপরে বলতেছে যে সে তো স্বীকার করেছে ওই পাপের কথা, হত্যার কথা স্বীকার করে নাই। তো ও কি চেয়েছে আঙ্গুল চুষছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, একটা মানুষের হত্যাতে যদি সারা পৃথিবী শরীক হয়, লাকাব্বাহুমুল্লাহু আলা উজুহিহিম ফিন্নার, আল্লাহ পাক তাদের সবাইকে উন্দা করে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। আর আজকে এখানে দানাই ফানাই আর ইনিয়ে বিনিয়ে শেষ পর্যন্ত হলো কি তার যাবজ্জীবন কারাদণ্ড, আর ওর স্ত্রী স্বপ্না ওটার জন্য 7 বছর জেলের উনি প্রস্তাব করেছে। উনি হলো সরকার পক্ষের আইনজীবী। এই হলো আমাদের দেশের অবস্থা, আইনের অবস্থা। আজকেও গিয়ে দেখেন আরেকটা মেয়ের এইভাবে করে তার কি করা হয়েছে, শ্লীলাহনন করা হয়েছে। আজকেও খবর নিয়ে দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠায় আমাদের কচি কাঁচা মাদ্রাসার ছেলেরা পর্যন্ত তারা বলাৎকারের শিকার হয়েছে। এবং আজকে গিয়ে দেখেন আরো কতটা অঘটন ঘটেছে, চাঁদাবাজি, তারপরে বিভিন্ন ধরনের মাস্তানিতে কত মানুষের প্রাণ চলে গেছে, কত মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে, কত মানুষের তার সেই সারা জীবনের সঞ্চয় সেটা একেবারে সে কিভাবে করে তিলে তিলে যেটা গড়েছিল তারা একেবারে সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে, ভাঙচুর করে শেষ করে দিচ্ছে। কোনো মানুষের মান সম্মান নাই, মানুষের কোনো ধন সম্পত্তির কোনো সেখানে স্বকীয়তা নাই, এবং কোনো মা বোনের ইজ্জতের কোনো সেখানে বালাই নাই। এবং ছোট একটা বাচ্চার পর্যন্ত তার প্রতি সামান্যতম একটু তারা যে মায়ের নজরে দেখবে এটা ঠিক নেই। আল্লাহ নবী সাহেব বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারিফ লি আলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, যে আমার উম্মতের ছোটজনকে দয়া করলো না, বড়জনকে সম্মান করলো না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আজকে আমরা কিসের সম্মান আর কিসের স্নেহ আর কিসের অধিকার, আজকে অধিকারের নামে যা কিছু হচ্ছে এটা হলো প্রহসন হচ্ছে, রীতিমতো একটা খেল তামসা হচ্ছে দেশের মধ্যে। আসুন কারণটা কি? আল্লাহ পাক সূরা বাকারার 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা কিরা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে যখন বলা হতো তোমরা আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ এগুলো ছড়ায়ো না, তারা বলতো যে আমরা তো সংশোধনকারী। আল্লাহ বলছে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, তোমরা জেনে রাখো ওরাই হলো ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা সেটা বুঝে না। এটা 12 নম্বর আয়াতে সূরা বাকারা। আর এরপরে সূরা আরাফের 146 এবং 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বিস্তারিত বলেছেন, আসরিফু, বললেন যারা অন্যায়ভাবে আমার নিদর্শন থেকে মানে আয়াত থেকে উপদেশ থেকে তারা কি করে অহংকার ভরে দম্ভ ভরে তারা মুখ ফিরে রাখে, আমি তাদেরকে আসলেই হক থেকে আমি বঞ্চিত রাখবো। এবং এরপরে বললেন তাদের যতই আয়াত দেখুক, নিদর্শন দেখুক, যে কোনো নিদর্শনকে তারা অস্বীকার করে, সাথে তারা বেঈমানি করে। কিন্তু এরপরে ওই কয়েকটা আজান হলে যে কোনো একটা আজানের উত্তর দিলেই হয়। আমার বিষয়টা শেষ করে দিই। তারা যে কোনো ধরনের হেদায়েতের কথা শুনলে গ্রহণ করবে না, আবার বাতুলতা এবং গুমরাহি বেদিনী এগুলো আবার তারা এই পথ তারা অবলম্বন করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন এটার কারণ হলেই যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছে, ওয়া কানু আনহা গাফিলিন, তারা এগুলোকে বিস্মৃত করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই বদঅভ্যাসের কথা বললেন। এরপরে বললেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম। কালকে আপনারা আমল ধ্বংসের, আমল নষ্ট হওয়ার আমলগুলো কারণগুলো শুনেছিলেন, এগুলো আসলে 2 ডজনেরও বেশি। আজকে আরেকটা শুনেন। আল্লাহ বললেন, যারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করে, মিথ্যারোপ করে এবং পরকালের সাক্ষাৎকে তারা অস্বীকার করে, হাবিত। এবং আল্লাহ পাক বললেন যে হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তাদেরকে কি তাদের কৃতকর্ম ছাড়া আর কোনো বদলা দেওয়া হবে? আরেক জায়গায় আল্লাহ বলেছিলেন যে যারা যারা আমার কথা আসার পরে, উপদেশের বাণী আসার পরে তারা সেটাকে গ্রহণ করে নেয়, ওয়ানুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম কামা, আল্লাহ বললেন ওয়ানুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা, তাদের আমি অন্তরকেও ফিরিয়ে দিব, ঘুরিয়ে দিব, চক্ষুকেও আমি সেখান থেকে ঘুরিয়ে দিব। কেননা প্রথম পর্যায়ে তারা কেন এটাকে ঈমান আনলো না, আল্লাহর কথাতে তারা বিশ্বাস কেন রাখলো না, তারা শ্রদ্ধা করে আল্লাহর কথাকে কেন মেনে নিল না। ওয়ানাযারহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কথার উপরে শ্রদ্ধা করে ঈমান না আনার কারণে আল্লাহ মুখও ফিরিয়ে দেন, আল্লাহ চক্ষুও ফিরিয়ে দেন এবং অন্তরও ফিরিয়ে দেন। মুখ চোখে কি উদ্দেশ্য কি? আর এর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করেন না, বরং বললেন ওয়ানাযারহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদেরকে আমি তাদের অবাধ্যতার মধ্যে ঘুরপাক খাওয়ার যে অভিশাপ সেটার মধ্যে আমি তারা রেখে দেব। এই বৃত্ত চক্রে তারা ঘুরপাক খেতেই থাকে। আজকে বলতেছে সিনেমা হল যারা বন্ধ করেছে তারাই মৌলবাদ। তো মৌলবাদ হতে কি সমস্যা? তুই মুসলমানের সন্তান কি সন্তান না?
মুসলমান তো মৌলবাদ হবে, মুসলমানের মধ্যে সেখানে অত্যুক্তি থাকবে না, অতিরঞ্জন থাকবে না, জুলুম থাকবে না। এবং সারা পৃথিবীর ইতিহাস সাক্ষী যে মুসলমান শাসকরা অন্য মতাবলম্বীদেরকে তারা কিভাবে নিরাপত্তা দিয়েছিল। এই ভারতবর্ষ এটা আমাদের ভারতবর্ষ সহ সারা পৃথিবী সাক্ষী মুসলমান